আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাংলায় হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে এই ঢাকুরিয়া বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিভিন্ন মহিলাদেরকে পুলিশ নির্যাতন করে রাতে কিভাবে গ্রেপ্তার করতে পারে। এটা পুলিশের কোন আইনে আছে? মহিলাদেরকে কি পুলিশ রাতের দিকে গ্রেপ্তার করতে পারে? অথচ যখন সন্দেশখালিতে তৃণমূলের নেতারা, তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের যারা মদ্যপ মাতাল আছেন, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের হাতে মোটর সাইকেল এবং মদের বোতল তুলে দিয়েছেন, তারা যখন সন্দেশখালিতে এক মহিলাকে উলঙ্গ করে, তখন পশ্চিমবাংলার পুলিশ কোথায় থাকে? পশ্চিমবাংলার ডিজি কোথায় থাকে? আরো প্রশ্ন, এই পশ্চিমবাংলার মমতার পাঁচাটা পুলিশ যখন রাস্তার ধারে দাঁড়িয়ে মানুষের নিরাপত্তার নামে বিভিন্ন গরু গাড়ি, বিভিন্ন বালি গাড়ি আটকে হাত পেতে পয়সা নেয়, তখন তাদেরকে অ্যারেস্ট করবে কে? সেই পুলিশের কি লজ্জা নেই? এটা বাংলার সর্বত্র মানুষের প্রশ্ন। শুধু সন্দেশখালি দেখা যাচ্ছে, সন্দেশখালিতেই নয়, বাংলার বিভিন্ন প্রান্তে সন্দেশখালি তৈরি হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দেপাধ্যায় বিভিন্ন ব্লকে ব্লকে হাজার হাজার শেখ শাহজাহান তৈরি করেছেন, যারা মাফিয়া, যারা ডাকাত, যারা গুন্ডা, এবং তাদেরকে সেফ করিডোর করছেন ওই বিভিন্ন থানা এলাকার ওসি, আইসি, পুলিশ। এই পুলিশদের কি হওয়া উচিত? নির্বাচনের আচরণবিধি চালু হয়ে গেছে। এই আচরণবিধি চালু হওয়ার পরেও কি সন্দেশখালিতে এই যে তৃণমূলের নেতারা এই ধরনের আচরণ একজন মহিলার প্রতি করতে পারে? রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সড়কে দাঁড়িয়ে এই পুলিশ কি হাত পেতে পয়সা নিতে পারে? এই পয়সা কোথায় যায়? জনগণ প্রশ্ন করছে। এই পয়সা কি তাহলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টালি চালাতে যায়? এটাই সাধারণ মানুষের প্রশ্ন। যে প্রশ্নটা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, জনগণের সেই প্রশ্নগুলোকে এই পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে এই বাঁকুড়া টিভি চ্যানেলের মাধ্যমে। এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ নিউজে। নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। এখানে তৃণমূল, বিজেপি এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, এরা সকলেই কিন্তু প্রচার শুরু করেছেন। আজ আমি তুলে ধরছি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সেই শীতল কৈবর্তের প্রচারের খবর। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়।